আমরা দুপুরে খেয়ে দিয়ে বেরোলাম একটু বাজারের উদ্দেশ্যে। আমি বোন যাচ্ছি আর মানে অজয় আর বাপ্পা তো আগেই চলে গেছে। তো ওদেরকে বলেছিলাম তোমাদেরকে আর আসতে হবে না, আমরা এমনি কিছুক্ষণের মধ্যে এবার বাজারে যাব, তো তোমরা থাকো, একসঙ্গেই আসবো। তো ওই জন্য। তোমার ফোন নেই? ওর মাসির হাতে ফোন, আমার হাতে ফোন। ফোন বাজছে? ও তোমার হাতে ফোন নেই? ই বাবা, ওর মাসি ফোন দেখছে, আমি ফোন দেখছি, ও বলছে আমার ফোন নেই, আমার ফোন নেই, আমার ফোন নেই। কি জ্বালা! এই প্রশ্নের উত্তর কি দেওয়া যেতে পারে? দু এক ফসলা বৃষ্টি হয়েছে, যার জন্য মাঠে কিন্তু সবে নতুন ঘাস গজিয়ে উঠছে, বেশ ভালোই দেখাচ্ছে। ধরো, জুতোটা সরাও। বড় বড় বড়, খুলে নাও খুলে নাও খুলে নাও। আমরা এসে সরকারে বাজার করতে। উল্টিয়া চুপটি কোথায় গেছে, এখন এসে পৌঁছায়নি। আমরা দাঁড়িয়ে আছি যে এখন। তোর মাকে খোঁজ রে, কোথায়? আইসক্রিম খাবার খাবো, আমি খাবার খাবো, জ্বালাতন করে না। ওইটা পরে জল খাইয়ে দেবে, গাড়িতে বসিয়ে আর জল খাইয়ে দেবে। আপনি এখানে আমাকে একদিন দুদিন 5 দিন দেখুন বলেন। হ্যাঁ ভাই, এই আংটিতে কাজ হয়েছে। কোথায় যাও তোমরা, খুঁজে খুঁজে পাওয়া যায় না। এই আংটি আপনি সংগ্রহ কই মা? কোন জায়গায়? মাকে খুঁজে পাচ্ছি না। ওর মা আর ওর মিমিক করে গেল একটা দোকানে, আর এ শুধু বলে মা কই, মা কই, মাকে দেখতে পাচ্ছি না। ডাক তোর মাকে, ডাক ডাক। তো ডাকো, এখান থেকে ডাকলে আসবে? দোকানে গেছে, ডাক ডাক মাকে ডাক। ওই আসছে না তো, ওই তো তোর মা, ওই তো মা না, তো মাটা অনেক কষ্টে মাকে পেয়েছি, তখন থেকে ডাকছে ও মা, মা ও মা। না এখন বস, খুলবো। এই রে এখন বস। মা তো দূরে কোথাও যেতে পারে না, তো ওই জন্য ঠাকুর ঘরের ধারেই বাবা ওই ফুল গাছ লাগিয়েছে, যাতে মা আর কি পুজোতে ফুল দিতে পারে। তো ফুলটা বেশ ভালোই ফোটে আর কি, টগর ফুল তো সারা বছরে বেশ টুকটাক ভালোই ফোটে, মা ওখান থেকে নেয়। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি একটা কাকুর বাড়িতে। আমার এই ফোনটা বেশ অনেক দিন ভালো সার্ভিস দিয়েছে, এখন মাঝে মাঝে এতটা ঘোলা হয়ে যায় যে বারবার করে ভিডিও করতে গিয়ে আবার অফ করে দিতে হয়। যেমন অনেক কষ্টে আবার দেখছি একটু স্বচ্ছ এসেছে আর কি। তো যাই হোক, মাঝে মাঝে আবার ভালোই হয় মানে ক্যামেরা। তো এখন কাকুদের বাড়ি যাচ্ছি, তার কারণ হচ্ছে প্রতিবার আসি বাবা পোলট্রি মুরগি খেতে দেয়,
তো না হলে কয়লার খেতে দেয়। তো ওদের বাড়ি যাচ্ছি, একটু দেশি হাঁস মুরগি আছে, অনেক রকম আইটেম আছে আর কি, ছোট বড়, তারপরে দেশি হাঁস, পেটি হাঁস, তারপরে কয়লার মুরগি, বোড়াল মুরগি, দেশি মুরগি, মানে অনেক রকম, মানে ছোট বড়, তারপর তা নিচ্ছে, মানে কাকিমা পুরো এটাই আর কি করে। তো প্রচুর আর কি হাঁস মুরগি। আসার সঙ্গে সঙ্গে কাকিমা বসতে দিল, সাথে আম আর লিচু খেতে দিয়েছিল। আর এই যে হাতে বোনা দেখেছেন খেজুর পাতার চেটি, এগুলো আমিও বুনতে পারি, ঠাম্মা থেকে শিখেছিলাম আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 1 জুন রবিবার, আর এখন সময় ঠিক 9:30। আর উঠেছি আজকে খুবই দেরি করে, মানে আজকে বাড়ির প্রত্যেকেই খুব দেরি করে উঠেছে। তুমি কখন উঠেছো? 8টার সময় উঠেছে, সত্যি 8টার সময় উঠেছে। কারণ গতকাল আমাদের যা কষ্ট হয়েছে, মানে বাপ্পা, আমি এবং বাড়ির প্রত্যেকেই ভীষণ কষ্ট করেছে। মাছ ধরা হয়েছিল পাঁকে নেমে এবং প্রত্যেকেই কাজে ব্যস্ত ছিল। এত কষ্ট হয়েছে যে রাত্রে, মানে সকাল সকাল তো ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকাল সকাল আর উঠতে পারিনি আমরা, এত কষ্টের ঘুম যেটা দিচ্ছিলাম। আর তার সঙ্গে ইও ঘুমিয়েছে, 8টার সময় উঠেছে। তাই তো যাই হোক, আজ জামাই ষষ্ঠী, বিশেষ একটা দিন, সমস্ত জামাইদের এবং শাশুড়ি মায়েদের একটা বিশেষ দিন। আর আমরা তো আছি শ্বশুরবাড়িতে। আজকের জামাই ষষ্ঠীর জন্য আয়োজন করছে বুলটি। সকাল থেকে গিয়েছিল গ্রামে হাঁস নিয়ে আসতে। এখানে একটা এক ধরনের হাঁস পাওয়া যায়, পেরি হাঁস, তো সেই হাঁসটা নিয়ে এসেছে, হাঁসের মাংস হবে। আর বাবা বাজারে গেছে, চুমকি বুলটি ওদিকে রান্নাবান্নার জন্য আয়োজন করছে, মাও সঙ্গে আছে। আর বাপ্পা নারকেল ছাড়াচ্ছে, মানে আজকে সকাল থেকে বেশ একটা খাওয়া দাওয়ার একটা সরঞ্জাম চলছে আর কি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। আর আমরা এই যে আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। সঙ্গে থাকুন, আজকে সারাদিন কি কি হচ্ছে, কি কি খাওয়া দাওয়া করছি, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পাখিটা ডেকেছে, কাঠ ঠোকরা পাখি, দেখেছি? ওই দেখা কাঠ ঠুকে 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 খায়, কাঠ ঠুকে ওর ভিতরে থেকে পোকা বের করে করে খায়, জানিস? চলে গেল। আমার বাবার হাত হচ্ছে লক্ষ্মী, যা যেখানে লাগায় সেটাই হয় আর কি। দু একজনের হাতে হতে চায় না, কিন্তু আমার বাবা যা যেখানে লাগায় ভীষণ ভীষণ হয়। এখন বাগানে ওই কচু, তারপরে ওল দিয়েছে, আরেক রকম আলু পাওয়া যায়, তো সেই সব চুবড়ি আলু আর কি, তারপরে অনেক রকম আলু পাওয়া যায়, সেগুলো সব লাগিয়েছে। তো এখানে এই গাছটা আবার ভাড়া দেওয়া হয়েছে, কেননা ভেঙে পড়ছে এই কলার ভাড়ে। গতকাল এই পুকুর থেকে জল শুকনো করে সমস্ত মাছ ধরে নেওয়া হয়েছে, কিন্তু কিছু মাছ রেখে দেওয়া হয়েছে পরবর্তী বছরে বড় হওয়ার জন্য। মানে কিছু ওই রুই মাছ, কিছু মৃগেল মাছ, কাতলা মাছ, এই মাছ কিছু রাখা আছে। আবার কিছু রূপচাঁদা মাছও রেখে দেওয়া হয়েছে, দিয়ে আর জল ভরে দেওয়া হয়েছে আবার। আর আসলে ওই পাশে যে পুকুরটা আছে ওখানে যে মাছগুলো ছিল, বেশিরভাগ মাছটাই রেখে দেওয়া হয়েছে আর কি, দিয়ে আর সেই জল এই ভরে দেওয়া হয়েছে, যাতে আগামী বছরে খুব বড় বড় মাছ খাওয়া যায়। জামাইরা মোটামুটি যে কাজগুলো করতে পারে সেগুলো ওদের দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে, আর বাকি আমরা তিনজন তো আছেই। মা একটু কাটাকাটি করে দিচ্ছে, বোন কখনো রান্না করছে, কখনো আমি রান্না করছি, মানে তাড়াহুড়োতে আজকে সব কিছু কমপ্লিট করতে হচ্ছে। বোনের দিকে লুচি ভাজছে। এতক্ষণে মোটামুটি দুই জামাই, আমার মা সব চান টান করে এসেছে, মা ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আমার মেয়ে শাক ভাজা হয়ে বলে পুরো রেডি এখন। মা এখন বড় জামাইয়ের হাতে আগে পরিয়ে দিচ্ছে, আর মা বুঝতে পারছে না, মাকে আগে বলে দেওয়া হয়েছে। না না, ও মা ঠিক দিতে পারবে, মার বিশাল আন্দাজ, বললে হবে না। ও মা তুমি ওইভাবে সরকে দিয়ে দাও, একটা গিরে দিয়ে একটা সরকে দিয়ে দাও। এখন ছোট জামাইকে দিচ্ছে, আর মাঝখানে বসে আছে শাক বাজানোর জন্য। এখন বাজাতে হবে না, এখন বাজাও বাজাও।
শোনা মামা এই প্রদীপটা দিয়ে দিই। দাও শাকটা দাও, বাপ্পা শাকটা দাও। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর একবার বাজাবো তারপর তোকে দিয়ে দেবো সারাক্ষণ তুই বাজে মুখ মিনিকে দে তো, মিনি একটু বাজাক, মিনি এখনো বাজায়নি। হ্যাঁ হ্যাঁ ওই তো কবা এবার আশীর্বাদ করো। এবার লোকটা আমি একবার ক্লাস করে হেডমাস্টারে এক পায়ে প্রণাম করলাম, ঠিক আছে, আর এক পা খুঁজে পাইনি। আমার মেয়ের একটু আশীর্বাদ করবো একটা। আগে আগে জামাইরে দে দাও, আগে জামাই দে দাও। মেয়ের একটু আশীর্বাদ করো। ওর সাকিয়ে এনে আশীর্বাদ দিতে যাচ্ছে। ওইটা ওইটা হাতে দে দাও না, একটু খাবে ও। আরে শাক নোংরা এমনি সারা বছর আসলো। আমি বলে কিছু চাই না, তখন আমরা কিছুই জানি। বলবো যে এটা তোমার জন্য, বড় জামাইয়ের নাম ধরে বলো। এই তোকে দিলি তো এই প্লেট না হাঁটা করবি, দাঁড়া তো দেবে না বলছে। এই দেখো আমার বাড়ি চামচ ভাত মাকে ওই ওইটা পুরো বড় দেখতে যাবে তুমি, কেন পছন্দ হয়নি? লুচি তরকারি এখানে চলে মা ওখানে খাবে। অত প্লেট সাজানোর ব্যাপারে বিশাল লাগবে। চামচ দিয়েছি। আরে তো যাই, ও তো এখন দই খাচ্ছে না। খেতে লাগো খেতে লাগো, ব্যাস ছেড়ে দাও। বাপার হাতেই উঠিনি ব্যাস। ও মা এবার তুমি ওঠো, ওরা খেয়ে টেয়ে নি। ওখানে না, ওখানে না, হ্যাঁ নিয়ে আয়। কি কি দেখবি? ভেঙে গেছে?
সেটার দায়িত্ব নিতে হবে। কোনো রকমই সকালবেলাটা তাড়াতাড়ি খেয়ে রান্না করতে চলে এসেছি। অনেকগুলো মেনু, যার জন্য একটা সময়ও লাগবে। বোন আমি সমানেই করছি, আর সাথে মা একটু কেটে কুটে দিচ্ছে। সকালবেলা লুচি ঘুগনি খাওয়া হয়েছিল, সাথে ফল টল তো ছিলই। এবারে দুপুরের মেনু হচ্ছে 5 রকম ভাজা করা হয়েছিল, বেগুন, কাঁকরোল আর ঢ্যাঁড়স, আলু আর পটল, ওই যে ভাজা করেছি 5 রকম। সাথে চিংড়ি মাছের একটা রেসিপি ছিল যেটা থালার উপরেই আছে, আর মাছের ডিমের একটা রেসিপি ছিল যেটা থালার উপরেই আছে। বাকি মাছের ঝাল ছিল, সাথে কাঁকড়ার তরকারি একটা ছিল, আর সাথে ছিল মাংস, আর চাটনি ছিল। আর মা বলছিল একটু পায়েস করতে, মানে সবাই যাতে খেতে পারে। আজকে দেওয়ার নিয়ম আছে কি আমি জানি না, তো যাই হোক পায়েস করা হয়েছিল সবাই খাওয়া হবে বলে। যেহেতু আবার সকালবেলা সবাই চলে যাবে, কেউ কেউ বিকেলবেলাও চলে যাবে বলছে, ওই জন্য এই করা হয়েছিল। তো এটাই ছিল জামাই ষষ্ঠীর মেনু। সত্যি বলতে প্রতি বছর জামাই ষষ্ঠী ওই খাওয়া দাওয়াই হয়, এছাড়া আর কোনো নিয়ম কানুন তেমন হয়ই না। যেহেতু এবছর ছোটো বোনের মানে প্রথম জামাই ষষ্ঠী, তার জন্য একটু নিয়ম করা হয়েছে। আর বাবা ওই কাঁসার থালা টালা দিয়েছে আর কি, না হলে এমনি আমরা প্রতি বছর যাই, আনন্দ করি। আর মানে মাকে কোনো একটা উপহার দেওয়া হয়, ব্যাস এইটুকুই আর কি জামাই ষষ্ঠীতে করা হয়। তো আমরা সেভাবেই বাবা মাকে বলেছিলাম ওটা কোনো ব্যাপার না, আমরা খুব আনন্দ করব, আসবো, খাবো, এইটাই আর কি। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। ভীষণ ভীষণ ভালো থাকুন।